মর্নিং গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকালবেলা একটু টাইম পেয়েছি, রিশুর স্কুল ছুটি, তো আমি আমার স্কুটি নিয়ে বেরিয়েছি। এই আশেপাশে একটু চালিয়ে নিচ্ছি, তারপরে যাব হচ্ছে মর্নিং ওয়াক করতে। যদিও রোদ উঠে গেছে তবুও ঠিক আছে। আর আমি আজকে একটা সুন্দর জায়গায় এসেছি। আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, মিস্টার মল্লিক রেডি হচ্ছে আর তোমাদের দেখাচ্ছি জায়গাটা। এই যে জায়গাটা, এখানে সামনে কিন্তু পাহাড়টা, বাট দেখা যাচ্ছে না, মেঘলা। আর এই যে আমার বাহন। আরে এখন আমি ব্যাক করবো, অনেকটাই এসে গেছি ঘরের থেকে। তো চলো এখন যাওয়া যাক। ওইদিকে মিস্টার মল্লিক রেডি হয়ে বসে থাকবে, হাঁটতে যেতে হবে। এখন বাজছে সকাল 11টা, স্নান টান হয়ে গেছে আমার। আজকে যেহেতু হনুমান জয়ন্তী, তো তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। এখন রান্না করব। রান্না কালকের কিছুটা করা আছে আর আজকের করব রান্না। আর আজকে হচ্ছে আমাদের ভেজ, যেহেতু শনিবার ভেজ। সবচেয়ে আজকে ভেজে মানে একটা দারুণ জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে পোস্তর বড়া। পোস্তর বড়া আমি একটু মানে বেটে ঠেটে রেখেই দিয়েছিলাম। এর মধ্যে পোস্ত আর একটু তিল আছে, আর সাথে লঙ্কা দিয়েছি। অন্য দিন মানে স্যাটারডে না হলে রসুন দিতাম, রসুন দিলেও ভালো লাগে, রসুনের ফ্লেভারটা। তো আজকে এমনি দিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য একটু আলু সিদ্ধ দিয়েছি, আর একটু ভাবছি সুজি দিয়ে দেবো, চালের গুঁড়োও দেওয়া যায়। তো দিয়ে এটাকে তেলে ভাজবো, ছোটো ছোটো করে ভাজবো। আর টমেটো দিয়ে ডাল করেছি, ডালের সাথে দারুণ যাবে। নিরামিষ হয়, নিরামিষের দিন এরকম টমেটো দিয়ে, লেবু দিয়ে, গন্ধরাজ লেবু হোক, পাতিলেবু হোক দিয়ে ডাল, আর সাথে এরকম পোস্তর বড়া, গরম গরম ভাত, এই দিয়েই খাওয়া হয়ে যায়। বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবারগুলোর মধ্যে এইটা আর একটা হচ্ছে প্রিয় খাবার, মানে হচ্ছে পোস্তর বড়া। পোস্তর বড়া কম বেশি সকলেই খেতে পছন্দ করে, বিশেষ করে নিরামিষের দিন ভীষণ ভালো লাগে খেতে। এর মধ্যে একটু তিল বাটাও দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি। তবে আজকে যেহেতু নিরামিষভাবে করছি তাই রসুনটা দিইনি। এর মধ্যে রসুন দিলে বা পেঁয়াজ কুচি দিলে কিন্তু বেশ জমে যায়। তো এখন আমি বড়াগুলো করে নেব, তারপরে গরম গরম ডাল ভাতের সাথে বড়া, জমে যাবে। তো চলো বড়াগুলো ভাজতে ভাজতে আজকে তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই। মুসুর ডাল করেছিলাম, যেটা কিনা এই গরমের দিনে কিন্তু দারুণ লাগে, মানে টক ডাল করেছিলাম। তারপরে লাউ শাক করেছিলাম, আর এখানে হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে যেটা হয় না, সেটা করেছিলাম। এটা খেতে বেশ ভালো লাগলে, শুকনো শুকনো ভাতে ভালো লাগে। আর এখানে হচ্ছে এই যে বড়াগুলো ভাজা হচ্ছে। বড়াগুলো ভাজা হলেই তারপরে আমরা খেতে বসে যাব। আসলে কি বড়াগুলো না আগের থেকে ভেজে রাখলে কিন্তু ভালো লাগে না, এগুলো বেশ গরম গরম ভেজে একেবারে সাথে সাথে নিয়ে বসে যাও, গরম গরম ভাতের সাথে একদম কড়মড়েও থাকে আর খেতেও ভালো লাগে। গুড ইভিনিং। তো ওই দিকের সূর্যটা কি দারুণ লাগছে, একদম পুরো লাল হয়ে আছে। এই হালকা মেঘ মেঘ করেছে। যাবো এখন একটু বিষ্ণুপুরে, টুকটাক কেনাকাটি আছে। রিশুর লাগবে একদম হোয়াইট কালারের টি শার্ট। রিশু গতবারের মতো এবারেও স্কুলে একটা ড্রামা করছে, তো ক্যারেক্টারটা হচ্ছে রোমানের যোদ্ধাদের নিয়ে কিছু একটা ক্যারেক্টার, আমি এখনও সঠিক জানি না, জেনে তোমাদের পরে বলবো। তো সেই জন্য একটা হোয়াইট কালারের টি শার্ট লাগবে, একদম প্লেন। তো সেরকম নেই, যে হোয়াইট টি শার্টগুলো আছে ওগুলো ডিজাইন করা, তো ওগুলো হলে চলবে না। তো সেটা আনতে যাচ্ছি, আর আমি আমার কিছু দরকারি জিনিস সেগুলো আনতে যাব। তো বেরোবো এখন। বলি আকাশটা কিরকম লাল হয়ে আছে চারদিকটা। এই গুরুদ্বারটা আগে দেখিনি, তো বড় গুরুদ্বার। ভিতরে যেতে দেবো? এটা দেখো,
সাইকেলটা জিম করার সাইকেল। এই কালারটা ভালো লাগছে। হ্যাঁ পরে দেখো। হ্যাঁ এটা তোমার টি শার্টের সাথে একদম ম্যাচ। এখানে সাইকেলগুলো কি ভালো ভালো সাইকেল। বিশু সাইকেল নিয়ে এলে এখান থেকেই নেওয়া যেত। বিশু সাইকেল নেবে। অ্যাকচুয়ালি আমরা এসছি ডিক্যাথলনে বেশ মানে এক্সারসাইজ করার পারপাস ড্রেসগুলো কিন্তু বেশ ভালো পাওয়া যায়। আর যেহেতু আজকাল আমরা সকালবেলা একটু হাঁটতে যাচ্ছি, অনেকক্ষণ জগিং করছি, তো যার কারণে একটা প্রপার ড্রেসের কিন্তু বেশ মানে একটা দরকার। তো যেটার জন্য এসছি সেটা তো আমি পেয়েছি। আর তার সাথে এখানে একটা সুন্দর ক্যারাম দেখলাম বেশ টাইম পাস করার জন্য। আর আমি তো শপিং করছি, মিস্টার মল্লিক ওইদিকে ক্যারাম খেলছে। এইগুলোকে সে কি বলে, আকুপাঞ্চার বলে না? গা হাত পা ব্যথা দূর হয়ে যাবে। চার্জ দিতে welcome desk. I repeat, join you to welcome desk. Thank you. এগুলো সেই কোমরে পরার বেল্টগুলো। এইগুলো অনেকে সাইকেলের সামনে লাগায়, সাইকেল চলে আর হাওয়াতে ফুরফুর করে উড়ে যায়, বেশ দেখতে লাগে। আমার স্কুটির সামনে এরকম একটা লাগাবো, এরকম বেশ ফুরফুর করে উড়বে। এই দেখো, এইগুলো দেখো সাইকেলের সামনে লাগায় আর স্কুটির সামনে লাগাবো। গাড়ির ওই যে ওটাতে যেটা কভারে, এখানে বেশ নিজে পেমেন্ট করার জায়গা আছে। আমার দরকারি জিনিস তো ডিক্যাথলনে পেয়ে গেলাম। মিস্টার মল্লিক ওই আকুপাঞ্চার যেটা ওই ম্যাসাজ টাইপের একটা জিনিস বেশ নতুনত্ব দেখলাম, ওটা পেয়ে গেছি। তবে রিশুর টি শার্ট পাইনি, তার জন্য আবার এসছি V2-তে। এটা হালকা স্ট্রাইপ ডিজাইন করা আছে। আর এটা এই টি শার্টটা দেখো, এটা এরকম হলে ঠিক আছে, কিন্তু এটা তো ওর বড় হবে। এস 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 সাইজ হলে ঠিক থাকবে। এটাই ঠিক আছে, এটাই। দেখো টি শার্ট তো এখানে অনেক আছে, প্রচুর অপশান আছে। তবে যেগুলো পছন্দ হচ্ছে, মানে পছন্দ বলতে কি একদম হোয়াইট টি শার্ট লাগবে, স্কুল থেকে যেটা বলে দিয়েছে। তো সেরকম রিকোয়ারমেন্টে যে রিশুর সাইজ অনুযায়ী টি শার্টগুলোর যথেষ্ট বড় বড়। আর ও যা রোগা প্যাকেটে ছেলে, ওর জন্য এই টি শার্ট মানে এই সাইজও ও পুরো ঢেকে যাবে। এটা হ্যাঁ, এটা ঠিক আছে। তো আজকের মতো আমাদের কেনাকাটি হয়ে গেছে। এখন খাবো হচ্ছে ফুচকা। বিষ্ণুপুরে এসছি আর এই জায়গার ফুচকা খাবো না তা হয় না, যতবারই আসি এখানকার ফুচকা আমাকে খেয়ে বাড়ি ফিরতেই হবে। আসার সময় বলছিলাম না আকাশে মেঘ আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, তো সেটাই হলো।
ফুচকা খেতে খেতেই ওখানে টিপ টিপ করে বৃষ্টি। মিস্টার মল্লিক বললো তাড়াতাড়ি করো, মানে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে কোনো রকমে বাড়ি ফিরতে পারলেই বাঁচা যায়। বৃষ্টির ফোঁটা কিন্তু বেশ বড় বড় পড়ছিল, মোটামুটি ভিজেই যাচ্ছিলাম। তবে কি এখানে সবচেয়ে ভালো, এখানকার ওয়েদার যেহেতু ড্রাই, তো বৃষ্টিতে ভিজলেও কিন্তু এখানে ঠান্ডা লাগে না। মানে এরকমভাবে বৃষ্টিতে ভিজলে আমার মানে কলকাতায় থাকলে জ্বর সর্দি কাশি মানে হবেই হবে, কিন্তু এইখানে সেটা হয় না। তো ভালোই লাগছিল বেশ, কিন্তু ভয় লাগছিল, বিদ্যুৎ কিন্তু বেশ চমকাচ্ছিল, তো সেটাই আর কি একটা ভয়ের ব্যাপার। তাছাড়া বেশ ভালো লাগছিল। তাড়াতাড়ি ফিরে এসেছি বলে বেশ জোর বৃষ্টি নেমে গেছে। আসার সময় মোটামুটি ভিজে গেছিলাম। আর এটা বেশ দারুণ হয়েছে, এটা একটা ওই আকু পাঞ্চার টাইপের। এটা কি সুন্দর মাথায় ম্যাসেজ করে, মানে গা হাত পা অনেক সময় না অনেকটা ওয়ার্কআউট হয়ে গেলে গা হাত পায়ে খুব ব্যথা করে। তো এটা হচ্ছে ম্যাসেজ। মিস্টার মল্লিক আমাকে করে দেবো, আমি মিস্টার মল্লিককে করে দেবো। আর এখন আমি করছি পনিরের তরকারি, যেটা মাখানা দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে একটা রেসিপি করি, সেই পনির করছি। আর বাস আর কিছু না। রিশুর একটা ওই হোয়াইট টি শার্ট নিলাম, যেটা স্কুলে লাগবে। ওই আর একটা ওই নেল পলিশ রিমুভার যেটা হয়, ওটা শেষ হয়ে গেছিলো। আমার শেষ হয়নি, ওগুলো না বেশি দিন থাকে না, কীরকম যেন মানে ভিতরে যে লিকুইড ভাবটা থাকে ওটা চলে যায়, শুকিয়ে গেছে। আর ব্যাস এটাই। আর পনিরের তরকারি করব, তারপরে খাওয়া দাওয়া শুয়ে পড়বো। আর কালকে হচ্ছে নীল ষষ্ঠী। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর ভিডিওটা বাড়াবো না। বাইরে এখন বৃষ্টিটা একটু থেমেছে, তবে মনে হচ্ছে রাতে আবার বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর বৃষ্টি হলে কি এখানে ওয়েদারটা না ভীষণ ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, এরকম দরজা খুলে ফ্যান ছেড়ে দাও, একদম পুরো ঠান্ডা ওয়েদার হয়ে যায়, রাতে এসি টেসি ছাড়তে লাগে না। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে কোনো একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।